আশা করি সকলে ভালো আছো। লাস্ট দিন আমরা আমাদের চ্যাপ্টারের একদম শেষ অংশে এসে দাঁড়িয়েছি। বড় চ্যাপ্টার অনেক দিন ধরেই হচ্ছে, তোমরাও ধৈর্য ধরে সেটা করে আসছো, আর করতে তো তোমাদেরকে হবেই। তো আজকে আমরা মোটামুটি শেষের দিকে এসে পৌঁছেছি। বড় কোয়েশ্চেনের বাকি অংশটা আজকে আমরা শেষ করে নেব। লাস্ট দিন আমরা আমাদের কোষে দেখি 12-15 পর্যন্ত লাস্ট বলেছিলাম। আজকে তারপর থেকে যে অংশটা আছে ওটা শেষ করে দেবো, মানে বড় কোয়েশ্চেনটা শেষ করার চেষ্টা করছি। আর একটা কথা বলে রাখি যে বড় কোয়েশ্চেনের তো প্রায় সবই করিয়ে দিলাম, শুধু বোধহয় একটা খালি বাদ দিয়েছিলাম, তারপরে সবই তো করিয়ে দিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু শর্ট কোয়েশ্চেনের ম্যাক্সিমামটা তোমাদের জন্যই ছাড়বো, কারণ যে এই জায়গাটা খুব ভালো করে করে নিতে পারবে তার শর্ট কোয়েশ্চেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার শর্ট কোয়েশ্চেন আটকাবে না। হ্যাঁ, দুটো একটা আটকাতে পারে, তার জন্য তো আছি, সেটা তো মিটিয়ে দেবো বটেই। ঠিক আছে, কিন্তু শর্ট কোয়েশ্চেন গুলো একটু নিজেরা সচেষ্ট হয়ে করবো। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা বসে দেখি 12-16 থেকে শুরু করি। আগের দিন লাস্ট 14টা করিয়েছিলাম এবং বলেছিলাম 15টা একদম সেম 14র মতো একদম সেম, তো ওটা করে নিতে বলেছিলাম। তাহলে আজকে আমরা 16 থেকে স্টার্ট করছি। ওকে, তো দেখো প্রথমে আগে অঙ্কটা একটু পড়ে নেওয়া যাক, 16 অঙ্কটা কি বলতে চাইছে। 16টা দেখো, বলছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসিডি, সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসিডি ও এইএফজি সামান্তরিক আকারের ক্ষেত্র দুটির কোণ এ সাধারণ, ই এবি বাহুর উপর অবস্থিত। প্রমাণ করতে হবে ডি এর সঙ্গে এফসি টা সমান্তরাল। ছবিটা দেখো আগে, এমনি দেখলে এমনি তুমি যদি প্রথম একটু না দেখে নাও না, মানে যেটা বলছি সেটা না দেখে নিলে ছবিটা আঁকা কিন্তু একটু কঠিন, আর দেখে নিলে ততটাই সোজা। তো ছবিটা প্রথমে আঁকা যাক, যে কি সমান্তরিক বলেছে, এবিসিডি সমান্তরিক। তো দেখো এবিসিডি সমান্তরিকটা প্রথমে আঁকি। ধরো এটা হচ্ছে তোমার এ বি সিডি সমান্তরিক, আরেকটা সমান্তরিক আছে তোমার এ ই এফ জি, মানে এ কোণটা দুটো সমান্তরিকেরই সাধারণ কোণ। আবার বলা আছে ই বিন্দুটা এই এ বি এর উপরে অবস্থিত, ই বিন্দুটা। তাহলে ওই সমান্তরিকটা একটু এইভাবে আঁকো। ঠিক আছে, তো দেখো নামকরণটা এ ই, তারপরে কত আছে তোমার এফ জি, তাহলে এটা এফ দাও, এটা জি দাও। দেখো প্রদত্ত শর্ত সমূহ সবগুলোই কিন্তু মানছে, যা যা কন্ডিশনস দিয়েছে সেই সব কন্ডিশনস গুলোই কিন্তু মানছে। এ কোণটা দুজনেরই সাধারণ কোণ, ইটা এবি এর উপর অবস্থিত, দুটো সামান্তরিক আঁকা হলো। এবারে বলেছে প্রমাণ করতে হবে ডি এর সঙ্গে এফসি টা সমান্তরাল। ডি কোথায়, এই যে ডিই, এর সঙ্গে আমাকে এই এফসি টাকে সমান্তরাল দেখাতে হবে। ডি এর সঙ্গে কাকে না, এফসি কে সমান্তরাল দেখাতে হচ্ছে। ঠিক আছে, দেখাবো আমরা। we have to show that DE সমান্তরাল এফসি, এটা আমাদেরকে দেখাতে হবে। বেশ, তো এখন দেখো এটা দেখাতে গেলে একটুখানি একটা অঙ্কন করে নিতে হবে। অঙ্কনটা হচ্ছে আমরা একটা সামান্তরিক তৈরি করে নেবো, সেটা হচ্ছে তোমার এই ডিএফ আর হচ্ছে এখানে ইসি, এই দুটো যুক্ত করলাম। কাকে কাকে যুক্ত করলাম না, ডি এফ আর কত ই সি, এই দুটোকে যুক্ত করলাম। আমাকে দেখাতে হবে ডি, ভুল টুকলাম না, ঠিকই আছে, ডি এর সঙ্গে এফসি টাকে সমান্তরাল দেখাতে হবে। তো আমাদের প্ল্যান থাকবে এই রকম, আমরা এমন দুটো ত্রিভুজ দেখাবো যাদের ক্ষেত্রফল সমান হবে এবং তাদের একটাই ভূমি হবে, এবং সেই ডিই বা এফসি এর মধ্যে একটাকে ভূমি করব। ভালো করে বোঝো, প্ল্যানটা বোঝো। আমরা কি করেছিলাম যে এইরকম যদি হয় যে দুটো ত্রিভুজ যাদের ক্ষেত্রফল সমান এবং একই ভূমির উপর অবস্থিত, তখন তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, মানে এটার সঙ্গে এটা তখন কি হয়ে যায় না, সমান্তরাল হয়ে যায়। উপপাদ্য 26 সেটা কাজে লাগিয়ে আমরা করব। তাহলে এমন দুটো ত্রিভুজ খুঁজবো যার ভূমি হয় ডিই হবে বা এফসি হবে এবং তাদের ক্ষেত্রফলটাও সমান হবে।
সেটা আমরা দেখাবো। তো এখন দেখো এদের ক্ষেত্রফলটা সমান দেখাতে গেলে প্রথম কথা বলি প্রমাণ। আচ্ছা, প্রথমে কি বলা আছে, এ বি সি ডি, এটা একটা কি বলা আছে, সামান্তরিক। আবার একটা বলা আছে এ ই, আর একটা কি বলা আছে এফ জি, এটা একটা সামান্তরিক, তাই তো? তো এখন দেখো এই যে ত্রিভুজ তোমার, কোনটা বলি প্রথমে, ডি ই এফ, ওই যে ত্রিভুজটা, বা প্রথমে এটা বলি যে ডি ই সি, ত্রিভুজ ডি ই সি আর হচ্ছে তোমার সামান্তরিক এ বি সি ডি, দেখো দুজনেরই একই ভূমি, কার উপরে বলো তো, ডিসি এর উপর। একই ভূমি কি, ডিসি বলতেই পারি। সামান্তরিকেরও এটা, সামান্তরিকটাও বলতে পারি। তুমি যদি ওই দিক থেকে তাকাও, আমরা যদি ওপর দিক থেকে তাকাই তাহলে এটা তার ভূমি হয়ে যাচ্ছে। আবার ত্রিভুজেরও একটা কি, ডিসিটা ভূমি, মানে একই ভূমি। আবার যেহেতু সামান্তরিক, ডিসির সঙ্গে এবি সমান্তরাল, ডিসির সঙ্গে এবিটা কি সমান্তরাল, তাহলে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে কি হয়ে যায়, ত্রিভুজের ক্ষেত্রফল, মানে আমি এখান থেকে বলতে পারি ডিইসি এর ক্ষেত্রফলটা অর্ধেক হবে কার, হাফ অফ সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল। অনেকে এগুলোকে চিহ্নতে ব্যবহার করছো, করবে না কিন্তু আমি বারবার বারণ করেছি, অনেকে তাও করছো। ঠিক আছে, চতুর্ভুজের ক্ষেত্রে বানান করে লেখো, ত্রিভুজটার ক্ষেত্রে ব্যবহার করতে পারো, তবে সব ক্ষেত্রে বানান করে লিখলে কিন্তু ভালো করবে। ঠিক আছে, যাই হোক, ডিইসি সমান কত হলো, হাফ অফ এবিসিডি, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবার চলে আসো ত্রিভুজ ডিইএফ আর সামান্তরিক দেখো এইএফজি, দুজনেরই আবার কি একই ভূমি। আমি যদি একটু পাল্টে দিই, ত্রিভুজটা কত হচ্ছে ডিই, এবারে এফ, ডিইএফ, আর এটা কত হচ্ছে এইএফজি, তাই তো? দেখো দুজনেই একই ভূমি ইএফ এর উপর অবস্থিত, একই ভূমি ইএফ এর উপর অবস্থিত। আবার দুজনেরই কি সমান্তরাল, কোনটা, এজির সঙ্গে ইএফ টা সমান্তরাল, তাই তো? তাহলে এজির সঙ্গে ইএফ টা সমান্তরাল করে দাও, ব্যাস, এজির সঙ্গে ইএফ। তাহলে একই যুক্তিতে, একই যুক্তিতে আমরা বলতে পারি যে ত্রিভুজ ডি ইএফ এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক কত, এ ই এফ জি এর ক্ষেত্রফল, এ ই এফ জি এর ক্ষেত্রফল। এটাকে 2 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবারে দেখো একদম শুরুতে বলে দেওয়া ছিল, একদম শুরুতে বলে দেওয়া ছিল যে এদের ক্ষেত্রফলটা সমান। এদের মধ্যে কার, এই যে এইটা, শুধু এইটা এবিসিডি আর এইএফজি, দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান বলা ছিল। আবার দুটোরই পাশে হাফ আছে, তাহলে 1 আর 2 তুলনা করলে পুরো টোটাল ডান দিকটাই সমান। তাহলে যেহেতু ডান দিকটা সমান, আমি এখান থেকে বলতে পারি তুলনা করে, অতএব ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ কত, ডিইএফ এর ক্ষেত্রফল। ওকে, যা উদ্দেশ্য ছিল সেখানে কিন্তু এসে পৌঁছালাম। তাহলে দেখো এমন দুটো ত্রিভুজ পেয়েছি যাদের দেখো একই ভূমি, কি বলতে পারি বলো, এখানে ডিই, একই ভূমি ডিই এবং তাদের ক্ষেত্রফল সমান, তাহলে সেখান থেকে কি বলতে পারি, উপপাদ্য 26 কাজে লাগিয়ে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। ব্যাস, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব এই ডি সঙ্গে এফসি টা কি সমান্তরাল, ডিই সমান্তরাল এফসি। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ওকে, তাহলে করে নিতে হবে এটা আমাদেরকে। নেক্সট, এরপরে দেখো, এরপরে যেটা বুঝতে হবে সেটা আমাদেরকে 17টা। দেখো প্রথমে 17টা বলি, কি বলছে দেখো, পড়ে নাও একটু। এবিসিডি একটি সামান্তরিক এবং এবিসি একটি চতুর্ভুজ। এসি কর্ণ এবিসি চতুর্ভুজাকার ক্ষেত্রটিকে দুটো সমান অংশে বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে এসির সঙ্গে ডিই সমান্তরাল। ছবি না আঁকলে কিছু বোঝা যাবে না, ছবিটা আঁকি।
মানে সামন্তরিক এমন একটা বিষয় যাকে বাদ দিয়ে কিছুই এগোনো যাচ্ছে না। 6 নম্বর চ্যাপ্টার যেটা ভালো করে করবে তার কিন্তু এগুলো একটু অসুবিধাই হবে, ঠিক আছে। আর 6 নম্বর চ্যাপ্টারে কিছু কিছু জিনিস একটু কাজে লাগছে সামন্তরিকের। হ্যাঁ, যেমন তোমার ওখানে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান সমান্তরাল হলে সেটা কি হয়ে যায়, সামন্তরিক হয়ে যায়। দুজোড়া বাহুই যদি পরস্পর সমান্তরাল হয় সেটা সামন্তরিক হয়ে যায়। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে সামন্তরিক হয়ে যায়। মানে ওখানে যা যা বলেছো শুধুমাত্র তার স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে, কিন্তু যা শিখে এসেছো স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে। সামন্তরিক ছাড়া, ত্রিভুজ ছাড়া জ্যামিতি অচল, সামন্তরিক আর ত্রিভুজ ছাড়া, এতটাই গুরুত্বপূর্ণ এরা। তো যাই হোক, দেখো সবাই ইম্পর্টেন্ট, কম বেশি থাকে। তো এবিসিডি একটা সামন্তরিক, তাই তো। ধরো এটা হচ্ছে এ বি সি ডি, সামন্তরিক। আবার এবিসিই একটা চতুর্ভুজ, এ বি সি, ধরো আমি এখানে একটা এরকম করেই টানলাম, এবিসিই এটা একটা চতুর্ভুজ। এটা ই নাম দিলাম, ঠিক আছে। এবিসিই একটা চতুর্ভুজ। এসি কর্ণ এবিসিই চতুর্ভুজাকার ক্ষেত্রটিকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে। এসি কর্ণ মানে এইটা কি করলো, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলকে ভাগ করছে। তাহলে কি দিল, যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটা দিয়ে দিচ্ছে সমান ত্রিভুজ কত, এ ই সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ ই সি এর ক্ষেত্রফল দেওয়া আছে এটা। আর কি বলছে না, কিছু না, এবার বলছে এসি এর সঙ্গে ডি সমান্তরাল হয়, সেটা আমাদের দেখাতে হবে। এসি এর সঙ্গে ডি কোথায়, এসি এসি আর ডি কোথায়, এই এটা ডি, এইটার সঙ্গে এইটা সমান্তরালভাবে দেখাতে হবে। দেখাবো বা প্রামাণ্য কি, কি প্রামাণ্য আমাদের, না এসি তার সঙ্গে এই ডিটা সমান্তরাল। তো এরকম সমান্তরাল প্রমাণ করতে দিলে না সেই উপপাদ্য 26 যেতে হবে আমাদেরকে। মানে এমন দুটো ত্রিভুজ দেখাবো যাদের ক্ষেত্রফল সমান, একই ভূমির উপর অবস্থিত, তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তুমি দেখো সেই 14 থেকে শুরু হয়েছে, বা তার আগেও আছে দু একটা, একই ফান্ডা একই লজিকের উপর ভিত্তি করে কিন্তু হচ্ছে। মানে আমাকে এমন দুটো ত্রিভুজ দেখাতে হচ্ছে যাদের ক্ষেত্রফল সমান, অ্যাজ ওয়েল অ্যাজ তারা একই ভূমির উপর অবস্থিত, ঠিক আছে। বলে তখনই তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, বলে তখন প্রমাণটা করে যাচ্ছি, ঠিক আছে। যারা পড়ছো তারা বুঝতে পারবে। যাই হোক, দেখো এখন প্রমাণটা কি হবে, অঙ্কন কিছু লাগবে না এখানে, খুব সহজেই বুঝতে পারছো। আমরা দেখো দুটো ত্রিভুজই আসবো, ত্রিভুজ এ সিই আর ত্রিভুজ এ ডিই। ভালো করে বোঝো, ত্রিভুজ এ সিই আর ত্রিভুজ এ ডিই, এই দুটো ত্রিভুজে আসবো, ত্রিভুজ এ সিই আর ত্রিভুজ কত, এ ডিই। যদি এদের ক্ষেত্রফলটা সমান দেখাতে পারি তাহলেই কাজ শেষ। কেন, কারণ একই ভূমি এসি, তাই তো, তার একই পার্শ্বে দুজন অবস্থিত, তাহলে তাদের ক্ষেত্রফলগুলো কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তো যাই হোক, আগে থেকে বলবো না, আগে দেখা যাক যে কি হচ্ছে সেটা, ঠিক আছে। আগে দেখা যাক যে কি হচ্ছে। তো প্রথম কথা দেখো, আমরা বলতে পারি যে এ বি সি এর ক্ষেত্রফল আর এ ডি সি এর ক্ষেত্রফল সমান। কেন, কারণ এবিসিডি যেহেতু সামান্তরিক ছিল, এবিসিডি যেহেতু সামান্তরিক ছিল, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ কত, এ ডি সি এর ক্ষেত্রফল, বলতেই পারি। এখন আবার দেখো, বলেছিল যে এবিসিই এই চতুর্ভুজের এসি কর্ণটা বলেছিল এই চতুর্ভুজটাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে। তাহলে এবিসির জায়গায় আমরা কত বসাতে পারি, এর জায়গায় বসাতে পারি এইটা, ত্রিভুজ কত বলো, এ ই সি সমান ত্রিভুজ কত, এ ডি সি, ঠিক আছে। না, আমার এইটা দরকার নেই, যা পাচ্ছি তা থেকে দেখো। তাহলে ভালো করে বোঝো, প্রথমে সামান্তরিক থেকে আমরা কি পেলাম, কোন সামান্তরিক, না এবিসিডি সামান্তরিক। এবিসিডি সামান্তরিক থেকে আমরা কি পেলাম, এবিসিডি সামান্তরিক থেকে আমরা এটা পেলাম, যেহেতু তার এসি কর্ণ, তাহলে এবিসি এর ক্ষেত্রফল আর এডিসি এর ক্ষেত্রফল সমান। আবার এবিসি এর সঙ্গে এইসি টা সমান দেয়া ছিল, সেটা বসে গেল। এবার চলে আসো ত্রিভুজ এ ই সি আর ত্রিভুজ কত, এ ডি সি, তাই তো। দেখো দুজনেই একই ভূমির উপর অবস্থিত, কি ভূমি বলতো, দুজনেই দেখো ভূমিটা হচ্ছে এসি, কিন্তু দুজনেই এই ভূমির উপর অবস্থিত,
ক্ষেত্রফলটাও সমান, তাহলে তারা কি হবে, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তো সেখান থেকে কি বলতে পারবো, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, অর্থাৎ এসি সমান্তরাল কত, ডিই, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ঠিক আছে, ত্রিভুজ নির্বাচনটা প্রথমে একটু ভুল হয়েছিল, কিন্তু এখানে আসার পর খুব সহজেই বোঝা গেল যে কোন দুটো ত্রিভুজ নেবো আমরা। ওকে, তাহলে দেখবে এমন ত্রিভুজ আসবে যাদের ওই কমন সাইডটা মানে কমন বেসটা, কমন বেস, যাদের কমন বেস মানে কি, যাদের একই ভূমিটা, সাধারণ ভূমিটা দেখবে এই দুটোর মধ্যে একটা হবে, এই দুটোর মধ্যে একটা হবে, মানে ওই একই ভূমিটা ওই দুটো ত্রিভুজের এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, তারপরে ক্ষেত্রফল সমান মানে সমান্তরাল বলে দিতে পারবো। ওকে, চলো একই কথা বারবার বলছি, অত বলার দরকার নেই। নেক্সট, দেখো তারপরে বলি 18। হ্যাঁ, বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, পি এবং কিউ যথাক্রমে বিসি ও বিএ বাহুর উপর এমন ভাবে অবস্থিত যে ত্রিভুজ বিপিকিউ এর ক্ষেত্রফল সমান হাফ অফ ত্রিভুজ এবিসি। বলে প্রমাণ করতে হবে যে একই ডিকিউ এর সঙ্গে পি এর সমান্তরাল। আবার সেই একই জায়গা দিয়ে আসছি, আমি জাস্ট বলে ছেড়ে দিচ্ছি। দেখো যে এবিসি ত্রিভুজ বলেছে, সাপোজ দিস ইজ এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি, বিসি বাহুর মধ্যবিন্দু কত, ডি, পি এবং কিউ যথাক্রমে বিসি ও বিএ বাহুর উপর এমন ভাবে অবস্থিত, বিসি বাহুর উপরে পি, ধরো এখানে পি অবস্থিত, আর ধরো এখানে অবস্থিত কিউ, এমন ভাবেই অবস্থিত যাতে করে বলছে বিপি কিউ, কোথায়, বিপি কিউ, এইটা ত্রিভুজ বিপি কিউ সমান হাফ অফ ত্রিভুজ এবিসি, এটা হয়ে যায়। ফলে আমাদেরকে দেখাতে হবে মানে প্রামাণ্য বিষয়টা হচ্ছে ডিকিউ এর সঙ্গে পি এটা সমান্তরাল। ডিকিউ কোথায় জুড়তে হবে, ডিকিউ এর সঙ্গে পি এটা সমান্তরাল। ওকে, পি এ কোথায়, পি এটাও তো জুড়তে হবে, পি এটাও জুড়ে দাও। এই দুটোকে আমাদেরকে সমান্তরাল দেখাতে হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত যা আছে দেওয়া সেটা লিখে নেবে। এবিসি ত্রিভুজের তোমার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি ও বিএ বাহুর উপর পি ও কিউ বিন্দু এমন ভাবে অবস্থিত যাতে করে এটা হয়, প্রামাণ্য হচ্ছে এটা। আর একটা হচ্ছে অঙ্কনেও লিখতে পারো বা সেটা প্রদত্ততেও লিখতে পারো, যেখানে ইচ্ছা করতে পারো। সেটা হচ্ছে যে ডিটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এডিটাকে জুড়ে দাও, মানে এডিটা মধ্যমা হয়ে যাবে। এটা প্রদত্ততেও লিখতে পারো আর অঙ্কনেও লিখতে পারো, যেখানে ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো প্রমাণে চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, প্রমাণে চলে যাচ্ছি আমরা। তো এখন প্রথম কথা বলি যে যেহেতু দেখো সেবার একই যুক্তিতে আসবো, ডিকিউ এর সঙ্গে পি এ সমান্তরাল, মানে আমরা এমন দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখাবো যাদের কমন বেসটা বা সাধারণ বাহু মানে সাধারণ ভূমিটা একই ভূমিটা এই দুটোর মধ্যে একটা আসবে সেটা। ঠিক আছে, সেটা দেখো কি করে হবে। প্রথম কথা বলি, যেহেতু এবিসি ত্রিভুজের এডিটা মধ্যমা, এবিসি ত্রিভুজের এডিটা যেহেতু মধ্যমা, তাহলে আমরা বলতে পারি যে দুজনের কি ক্ষেত্রফলটা সমান। ক্ষেত্রফল সমান মানে আমি সেখানে বলতে পারি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান হাফ অফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। বলাই যায়, কোনো অসুবিধা নেই। কারণ যেহেতু মধ্যমা, দুটো মানে মধ্যমা কি করে, ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। আবার হাফ অফ এবিসি জায়গায় কি বসাতে পারি, বিপি কিউ, তাহলে এর জায়গায় বিপি কিউ বসিয়ে দাও। ওকে, বিপি কিউ। এখানে একটা কাজ করতে হবে, এই প্রশ্নটা সেটাই মনে রাখতে হবে আমাদেরকে। তো এবিডি মানে দেখো কোনটা, এ বি ডি, আর এ বিপি কিউ মানে কোনটা, বিপি কিউ মানে এইটা বিপি কিউ। মানে আমি একটু মার্কিং করছি,
এ বি ডি আমি একটু মার্কিং করলাম, মানে এইটা। আর বিপি কিউ মানে, ভালো করে বোঝো, বিপি কিউ মানে এইটা। ওকে, বিপি কিউ মানে ওইটা। দেখো দুটোর মধ্যেই কিন্তু এই ত্রিভুজ বিডি কিউটা কমন হয়ে গেছে। বিডি কিউটা, বিডি কিউটা আমি কি করব, উভয় ত্রিভুজ থেকে বাদ দিয়ে দেবো। ত্রিভুজ বি ডি কিউ ইজ ইকুয়াল টু বিপি কিউ থেকেও আমি ত্রিভুজ বিডি কিউ বাদ দিলাম। পাশে অবশ্যই অবশ্যই লিখবো যে উভয় পক্ষ থেকে ত্রিভুজ বিপিডি বা বিডি সরি বিডি কিউ বিয়োগ করে পাই। তাতে করে দেখো তুমি যদি এটা বাদ দিয়ে দাও, এই ত্রিভুজটা বিডি কিউ ত্রিভুজটা যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কি পড়ে থাকছে তোমার, পড়ে থাকছে এইটা। ওকে, কি পড়ে থাকছে বলো তো তাহলে এখানে, এবিডি থেকে বিডি কিউ বাদ দিলে এই যে পড়ে থাকছে তোমার এ কিউ ডি, ওইটা পড়ে থাকছে ত্রিভুজ এ কিউ ডি সমান ত্রিভুজ কে পড়ে থাকছে এখানে, এখানে পড়ে থাকছে তোমার এই যে পি কিউ ডি, ত্রিভুজ পি কিউ ডি। দেখো একই জায়গায় চলে এসেছে, দেখো দুজনেরই একই ভূমি কিউ ডি, ক্ষেত্রফল এক, তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে এখান থেকে আমরা চোখ কান বুঝিয়ে কি বলে দিতে পারবো যে এই কিউ ডির সঙ্গে কোনটা, এই এপিটা পরস্পর কি না সমান্তরাল। ব্যাস, সেটাই আমাদের এখানে চেয়েছিল। ঠিক আছে, মানে সেই 14 থেকে শুরু হয়েছে, সব একই উপায় হচ্ছে। ওকে, তাহলে বেশি কথা বাড়াচ্ছি না, এটা করে নিও। আমরা নেক্সট পরেরটাই চলে যাচ্ছি। পরের দুটো একটু আলাদা আছে আর কি, এতক্ষণ তো সব ছোট ছোট হচ্ছিল, পরের দুটো একটু আলাদা আছে। দেখো 19-এরটা কি বলছে, দেখো 19-এরটা বলছে তোমার এবিসিডি সামান্তরিকের এবি বিসি সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ইএফ ও ইএফ জি ও এইচ প্রমাণ করতে হবে ইএফ জি এইচ একটি সামান্তরিক। আর ইএফ জি এই সামান্তরিক আকার ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের অর্ধেক। ও বাবা, কিছুই নেই, আরো বেশি সোজা, আরো বেশি সোজা বরং এটা। দেখবে ছবি আমি বুঝতে পারবে। এ বি সি ডি একটি সামান্তরিক, যার এ বি বাহুর মধ্যবিন্দু কোনটা, এই যে তোমার এখানে এ বি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে কত না ই, তারপরে এটা বলে দিয়েছে তোমার এফ, এটা কি বলে দিয়েছে জি, এটা বলে দিয়েছে এইচ। বলে প্রমাণ করতে হবে যে এই ই এফ জি এইচ টা একটা সামান্তরিক। ই এফ জি এইচ এটা একটা সামান্তরিক। ই এফ জি এইচ সামান্তরিক, এটা একটা দেখাতে হবে। আর একটা যেটা দেখাতে হবে, ই এফ জি এইচ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই সামান্তরিকটার ক্ষেত্রফল এইটা যেটা শেষে পেলাম, ই এফ জি এইচ সমান হাফ অফ এই বড়টা সামান্তরিক এ বি সি ডি। তো এখন দেখো প্রথম প্রমাণটা খুব সহজ। প্রথম প্রমাণটা ওটা আমরা ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যে পড়েই এসেছিলাম, যে কোন চতুর্ভুজের, শুধু সামান্তরিক কেন বলবো, যে কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলো যুক্ত করলে যে সামান্তরিক যে চতুর্ভুজটা পাওয়া যায়, সেই চতুর্ভুজটা একটা সামান্তরিকই হয়, যে কোনো চতুর্ভুজের। ঠিক আছে, এটা ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের প্রয়োগ 4, সম্ভবত প্রয়োগ 4টা দেখবে, সেখানে আমরা খুব সহজভাবেই প্রমাণ করেছিলাম। সেখানে কিভাবে করেছিলাম, একটা কর্ণ টেনে দিয়ে কোন একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক, ওখান দিয়ে করেছিলাম। এখানেও তুমি ফার্স্ট পার্টটা খুব সহজেই ওইভাবে করতে পারো, তবে এই দুটোকে একসঙ্গে করা যায় সেই অনুযায়ী আমরা এখানে করছি। ঠিক আছে, তুমি দুটো আলাদা আলাদা করতে পারো, ওখানে যেটা শিখেছে সেই অনুযায়ী এখানে এটা করে আবার এটার জন্য আলাদা করে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে একটু নতুন করে শেখাচ্ছি যাতে করে দুটো একসঙ্গেই হয়ে যায়।
তো সেই অনুযায়ী দেখো আমি এইটা যুক্ত করলাম, ঠিক আছে, এইচ আর এফ বা জি আর ই এটাও যুক্ত করা যেত, আমি এইটা যুক্ত করলাম। তো ফার্স্ট পার্টটার জন্য দেখো মানে অঙ্কনটা কি হলো, অঙ্কনটা হলো এইচ কমা এফ যুক্ত করা হলো, এটাও করা যেত, জি ই ও যুক্ত করা যেত, যা ইচ্ছা, আমি এটাই করলাম। তো ফার্স্ট পার্টটা দেখো, প্রথমে আমরা এই দুটো ত্রিভুজ নেব, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ নেব, ত্রিভুজ ডি এইচ জি ও ত্রিভুজ কত ই বি এফ, এই দুটো ত্রিভুজ নেব। তো দেখো যেহেতু সামান্তরিক, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে বি কোণের সঙ্গে ডি কোণ সমান, অর্থাৎ এই ত্রিভুজের ডি কোণের সঙ্গে এই ত্রিভুজের কি বি কোণ সমান। আবার যেহেতু তোমার মধ্যবিন্দু, যেহেতু মধ্যবিন্দু, ভালো করে বোঝো, যেহেতু মধ্যবিন্দু কোনগুলো, এইগুলো সব মধ্যবিন্দু, এই বাহুগুলোর, আবার যেহেতু এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান হয়, এবি এর সঙ্গে ডিসি সমান, এবি এর সঙ্গে ডিসি সমান, উভয় পক্ষে হাফ নাও, তাহলে হাফ অফ এবি সমান হাফ অফ ডিসি। এবার এবি এর অর্ধেক মানে বলতেই পারি বিই, আবার ডিসির অর্ধেক মানে বলতে পারি কত, ডিজি। তাহলে দেখো এই অংশটার সঙ্গে আমরা এই অংশটা সমান দেখাতে পারলাম। আবার একইভাবে এইটার সঙ্গে এটা সমান, ওই দিকেও যদি হাফ নাও, যেহেতু মধ্যবিন্দু, দেখো আবার এইটার সঙ্গে এইটাকে সমান দেখানো যাবে। তাহলে তিনটে কন্ডিশন পেলাম, তাই তো? তিনটে কন্ডিশন পেলাম মানে আমি ওখান থেকে কি বলে দিতে পারি যে এই ত্রিভুজ দুটো পরস্পর কি বলতো, সর্বসম। কোন শর্তে? সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো বাহু সমান দেখিয়েছি, এই তো এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান, এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান, এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী ত্রিভুজ দুটো কি হয়ে গেল না, সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হলো আমি কি বলতে পারবো যে এইটার সঙ্গে এই যে এইটার সঙ্গে এইটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে সমান। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে এই জি ইজ ইকুয়াল টু কত, ইএফ, অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অনুরূপ ভাবে আমরা এই দুটো ত্রিভুজ থেকে আবার প্রমাণ করতে পারবো যে এইটার সঙ্গে আবার এইটাও সমান, অর্থাৎ GF is equal to HE। তাহলে দেখো এই EFGH এমন একটা সামান্তরিক পেলাম আমরা, এই যে EFGH এমন একটা সামান্তরিক পেলাম যা দুজোড়া বিপরীত বাহুই পরস্পর সমান। সামান্তরিকের ধর্মের একটা উপপাদ্যে পড়েই এসেছি আমরা, 16 বা 17 এরকম কিছু একটা ছিল, যে কোন চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটা একটা সামান্তরিক হয়ে যায়। এক নম্বর প্রমাণ, EFGH একটা কি হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল। আর 2 নম্বরটার জন্য খুব সহজ, সেটা হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারেই এই অনুশীলনীতেই করতে যেয়ে কিছু জায়গায় দেখে এসেছি যে সামান্তরিক, আবার এইগুলো মধ্যবিন্দু, চারটি মধ্যবিন্দু, তার মানে এরাও একটা করে সামান্তরিক হয়ে যাবে। ABFH, ABFH বা এইটা CDHF, CDHF, এরা দুজনেই কি হয়ে যাবে, এরা দুজনেই সামান্তরিক হয়ে যাবে। যেহেতু মধ্যবিন্দু প্রমাণ করা যায়, দরকার নেই, যেহেতু বড় এটা দুটো প্রমাণ আছে, তুমি বলে ছেড়ে দেবো। যেহেতু ABCD একটি সামান্তরিক এবং AB BC CD ও DA বাহুর মধ্যবিন্দু যথাক্রমে EFGH, সুতরাং এইটা এবং এইটা উভয়েই সামান্তরিক হবে। এখন দেখো এই ত্রিভুজ, কোন ত্রিভুজ, ত্রিভুজ HEF, ত্রিভুজ HEF আর হচ্ছে তোমার সামান্তরিক কত, ABFH, ABFH, ABAH, একই ভূমি HF এর উপর অবস্থিত এবং একই সমান্তরাল যুগল। তাহলে একই ভূমি কোনটা, ভূমি দুজনেরই কোনটা, দুজনেরই ভূমি হচ্ছে HF, আর সমান্তরাল যুগল কোনটা, HF এর সঙ্গে কোনটা, AB সমান্তরাল। বলে কি হয়, উপপাদ্য 24 কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, this equal to half of this, let it be 1. In the similar way we can show that triangle AGF is equal to half of
প্যারালিলোগ্রাম সিডি এইচএফ যোগ করে দাও দুটোকে, ঠিক আছে, 1 প্লাস 2 করে দাও। নাও ইফ উই অ্যাড 1 and 2 উই গট, কি পাবো আমরা? যোগের নিয়ম কি? এর বাম দিকের সঙ্গে এর বাম দিক, এর ডান দিকের সঙ্গে এর ডান দিক, তাহলে ত্রিভুজ এইচ ই এফ প্লাস ত্রিভুজ কত এইচ জি এফ ইজ ইকুয়াল টু, এই দুটো যোগ করলে হাফ কমন যাবে, হাফ কমন গেলে কি আসছে? সমান্তরিক এ বি এফ এইচ প্লাস সমান্তরিক সিডি এইচ এফ। যোগ করে দেখো এই দুটো মিলিয়ে কি আসছে? এই দুটো মিলিয়ে আসছে দেখো ই এফ জি এইচ সামান্তরিকটা চলে আসছে। তাহলে সামান্তরিক ই এফ জি এইচ সমান হাফ অফ, আর এইটা যোগ করলে পুরো সামান্তরিকটা চলে আসছে, তাহলে কত? এ বি সি ডি। এটা আমাদের 2 নম্বর প্রমাণটা ছিল। ঠিক আছে, যে যত এক্সিকিউট করে, মানে যে যত বেশি করে এগুলো করবে তার তত বেশি নলেজ বাড়বে। আর নলেজ বাড়া মানে তো উপকারটা কোনো না কোনো জায়গায় পেতেই হবে, ফালতু তো আর দেওয়া নেই এগুলো, তাই না? তাই পড়ো, যা করাচ্ছি সেগুলো পড়ো। আর একটা বললেই শেষ হয়ে যায় এটা। দেখো লাস্ট এটা বললেই শেষ হয়ে যায়, সেটা হচ্ছে তোমার 20টা। দেখো বলছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি এর সঙ্গে ডিসি সমান্তরাল, বিসি বাহুর মধ্যবিন্দু ই, প্রমাণ করতে হবে এইডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ অফ এবিসিডি ট্রাপিজিয়াম আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ছবিটা আঁকা যাক। চলো একটু বিক্ষিপ্ত ভাবে আঁকলাম ছবিটা আমি। তার সঙ্গে সমান্তরাল বলছি এবি এর সঙ্গে ডিসি, তাহলে ধরো এটা নাম দিই এ বি সি ডি, এটার সঙ্গে এইটা সমান্তরাল। তির্যক বাহু যা ইচ্ছা হোক, আমার দেখার দরকার নেই। সবসময় এইরকম করেই আঁকতে হবে কেন? মানে সবসময় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম করেই আঁকতে হবে কেন? আমি এভাবেই আঁকলাম। এখন দেখো বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে ই, এইখানটা। এটা কত বলেছে না? ই। প্রমাণ করতে হবে এইডি এর ক্ষেত্রফল, এইটা এইডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফল সমান হাফ অফ এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, হাফ অফ এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এটা আমাদেরকে দেখাতে হবে, তাই তো? হাফ অফ এবিসিডি ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বেশ, আর এটা কি বলে দেওয়া আছে? মধ্যবিন্দু বলে দেওয়া আছে। তো এখন দেখো এটা করতে গেলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্কন লাগবে আমার, খুব গুরুত্বপূর্ণ অঙ্কন। ঠিক আছে, মনে রাখতেই হবে, মানে টোটাল চ্যাপ্টারে এইরকম গুরুত্বপূর্ণ অঙ্কন হয়নি, এখানে অঙ্কনটাই সব। সেটা হচ্ছে আমরা ই বিন্দু দিয়ে একটা এই ডি এর সমান্তরাল টানবো, ই বিন্দু দিয়ে টানলাম, এটার সঙ্গে এটা সমান্তরাল। যেটা ধরে নিচ্ছি ডিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে এবং বর্ধিত এবি কে, এই এবি বাহুটাকে বর্ধিত করব, তাকে ধরে নিচ্ছি কিউ বিন্দুতে ছেদ করলো। ওকে, তাহলে কি ভালো করে বোঝো, ই বিন্দু দিয়ে ডি এ বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা ডিসি কে পি এবং বর্ধিত এবি কে কিউ বিন্দুতে ছেদ করলো। নেক্সট হচ্ছে প্রমাণ। ওকে, প্রমাণে চলে এলাম। দেখো প্রমাণে প্রথমে বলি, প্রথমে আমাদেরকে এই দুটো ত্রিভুজকে নিয়ে একটু কাজ করতে হবে। এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ বি কিউ ই আর হচ্ছে ত্রিভুজ সিপিই, এই দুটো ত্রিভুজকে না প্রথমে সর্বসম দেখিয়ে রাখতে হবে। তো খুব সহজ, যেহেতু এইটার সঙ্গে এটা সমান্তরাল ছিল, মানে এবি এর সঙ্গে সিডি সমান্তরাল ছিল, শুরুতেই বলে দেওয়া ছিল, তাহলে যেহেতু এবি কিউ আবার সমরেখ, তাহলে এবি এর সঙ্গে কি
বিসিটাও সমান্তরাল হবে। তাহলে খুব সহজেই বলতে পারি যে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হিসাবে সমান। ওকে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা কি বিপ্রতীপ কোণ হিসাবে সমান। আবার বলা ছিল বিসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে এ এ এস, তাই তো? এ এ এস বা এ এস এটা ইচ্ছা বলতে পারি, শর্তে এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থই হচ্ছে তাদের ক্ষেত্রফল সমান। আগে বহুবার বলে এসেছি যে দুটো ত্রিভুজ সর্বসম হলেই তাদের ক্ষেত্রফলটাও সমান হয়ে যায়। তাহলে এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ BQE is equal to ত্রিভুজ CPE এর ক্ষেত্রফল। এটা বার করে রাখলাম, এক্ষুনি কাজে লাগবে। ঠিক আছে, এক্ষুনি কাজে লাগবে। তো এখন দেখো, আমরা এখন একটা পঞ্চভুজ নেব। পঞ্চভুজটা হচ্ছে এইটা, পঞ্চভুজটা হচ্ছে এইটা। ভালো করে দেখো কোনটা বলছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোন পঞ্চভুজটা বলছি। এখন পঞ্চভুজ কি নাম হবে? ABEPD। ABEPD থেকে কার BQE এইটা বাদ দেবার অর্থ যা, BQE এটা বাদ দেবার অর্থ যা, ওই পঞ্চভুজ থেকে মানে পঞ্চভুজ কত না ABEPD থেকে এই ত্রিভুজকে বাদ দেবার অর্থও তাই। ত্রিভুজ CPE, আবারও বলছি শোনো, ABEPD এই পঞ্চভুজ থেকে BQE মানে একে বাদ দেবার অর্থও যা, একে বাদ দেবার অর্থও কিন্তু তাই। সেই জন্যই আমরা এই সমান চিহ্নটা দিতে পেরেছি। কোথায় বলেছি এরকম জিনিস? একদম প্রথম দিনের প্রথম জিনিসটা করেছিলাম, উপপাদ্য 23 এর একদম শেষটায় করেছিলাম। ওই চতুর্ভুজ থেকে ওই ক্ষেত্রফলকে বাদ দেওয়া ত্রিভুজের আর এই ক্ষেত্রফলকে বাদ দেওয়া দুটোই এক সমান হয়েছিল। দেখবে উপপাদ্য 23 এর শেষটা দেখলেই বুঝতে পারবে এখানেও ঠিক সেম ফান্ডা বা সেম লজিক কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো পঞ্চভুজ ABEPD থেকে যখন আমরা কাকে বাদ দেবো? BQE কে বাদ দেবো। BQE মানে কোনটা? কোথায় তোমার BQE? যখন আমরা এই জায়গাটাকে বাদ দিয়ে দেব তখন কে পড়ে থাকছে বলো তো? ABCD এই পঞ্চভুজটা পড়ে থাকছে। তুমি দেখো, না ভুল বললাম, ওইটা থেকে বাদ দিলে আমার কে পড়ে থাকছে বলো তো তোমার এখানে? ওয়েট ওয়েট ওয়েট, ওই পঞ্চভুজ থেকে আমরা কাকে বাদ দেবো? আচ্ছা একটু ভুল হয়েছে, আমরা এইখানে বাদ দেব, কারণ এখানে বাদ দেওয়াটা একটু অর্থহীন হয়ে যাচ্ছে। এখানে বাদ দেওয়াটা একটু অর্থ কিছুই পাবো না সেরকম, একটু উল্টে দাও খালি। CPE কে বাদ দেওয়ার অর্থ যা, আর কেন আমি বলে দিচ্ছি, একটু ভুলটা কোথায় ছিল সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। ঠিক একই ভাবে বলতে পারি BQE কে বাদ দেওয়ার অর্থ তাই, BQE কে বাদ দেওয়ার অর্থ তাই। দেখো দেখো পঞ্চভুজ ABEPD থেকে CPE মানে এ কে বাদ দিলে, এই জায়গাটাকে বাদ দিলে কে পড়ে থাকছে বলো তোমার? ওই জায়গাটাকে বাদ দিলে আমার পড়ে থাকছে কোন জায়গাটা তোমার? ABEPD। আচ্ছা এক মিনিট, এটা মধ্যবিন্দু বলে দেওয়া ছিল, ঠিক আছে। এটা তো মধ্যবিন্দু বলে দেওয়া ঠিকই তো আছে। তো দেখো ওই পঞ্চভুজ থেকে, ওফ না বিয়োগ কেন করছি আমরা? যোগ করে দিলেই তো হয়ে যায়। এটা যোগ করে দাও, যোগ করে দিলেই হয়ে যায়। সরি সরি, এক্সট্রিমলি সরি, এটা যোগ করে দিলেই হয়ে যাবে ওটা। ঠিক আছে, আর কিছু না, ওটা যোগ করে দিলেই হয়ে যাবে। দেখো যে কোনো একটা, সেটা এটা হোক বা এটা হোক, তুমি যে কোনো একটা যোগ করতে পারো। চলো আমি যেটা প্রথম করেছিলাম সেটাই করি। সরি সরি, এক্সট্রিমলি সরি, এখানে তোমার BQE যোগ করতে হবে। BQE
আর এখানেও আমরা কোনটা যোগ করব, যে সিপিটাই যোগ করছি, যে কোনো একটা যেখানে ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে। তো লিখে দেখো, তাহলে পঞ্চভুজ এইটার সঙ্গে যখন আমরা বিকিউই মানে কোনটা, চলো আমি মুছে দিই এটা, যখন আমরা এই যে এ বি ই পি ডি এর সঙ্গে যখন আমরা এইটাকে যোগ করছি, তখন দেখো তোমার এ ডি পি কিউ এই সামান্তরিকটাকে পাচ্ছি। তুমি দেখো এই সামান্তরিকটাকে পাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে, আচ্ছা হ্যাঁ, এটা কি করে সামান্তরিক হচ্ছে সেটা আমার বলা হয়নি, বলে দিই। এটা কি করে সামান্তরিক হচ্ছে এ বি পি কিউ, খুব সিম্পল। একদম শুরুতেই যেহেতু আমাদের ট্রাপিজিয়াম ছিল, এইটার সঙ্গে এইটা কি সমান দাঁড়াল, তাই তো? ওটা আমার একবার বলা উচিত ছিল। প্রথমে আমরা এই দুটো ত্রিভুজ সদৃশ সর্বসম দেখিয়েছি, মানে তাদের ক্ষেত্রফল সমান। তারপরেই এটা আমরা বলে দেব যে এ কিউ পি ডি চতুর্ভুজের এইটার সঙ্গে এটা সমান্তরাল। কেন? কারণ শুরুতেই বলা ছিল এবির সঙ্গে ডিসি সমান্তরাল, মানে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে। আর অঙ্কন অনুসারে এটার সঙ্গে এটা কি সমান্তরাল হয়েছে। তাহলে আমরা ওখান থেকে কি বলতে পারি বলতো? আমরা ওখান থেকে এটা বলে দিতে পারি যে এ কিউ পি ডি এটা একটা কি হয়ে রয়েছে, সামান্তরিক হয়ে রয়েছে বা সামান্তরিক হবে। তাহলে এবার যখন এপিডির সঙ্গে যখন আমরা এটা যোগ করে দিচ্ছি, তখন দেখো এই সামান্তরিকটা পাচ্ছি। দেখো যে সামান্তরিক কত, এ কিউ পি ডি সমান, আর এই পঞ্চভুজটার সঙ্গে যখন আমরা এইটাকে যোগ করে দেবো, তখন দেখছি শুরুর একদম শুরুর ট্রাপিজিয়ামটাকে পাবো। কোনটা? ট্রাপিজিয়াম। কোনটা? ট্রাপিজিয়াম এ বি সি ডি। ওকে, ট্রাপিজিয়াম কত না, এ বি সি ডি। তাহলে আমরা এইটা পেলাম। বেশ, এখন দেখো বলি সামান্তরিক এ কিউ পি ডি এবং ত্রিভুজ এডিই একই ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল এডি ও পিকিউ এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা উপপাদ্য 24 কাজে লাগিয়ে বলতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হাফ অফ ত্রিভুজ কত, এই যে এ ই, আচ্ছা এটা ভুল ঢুকেছিলাম, এটা এ ই সি আছে, এটা আচ্ছা এ বি সি ডি, এটা এ ই ডি না, ঠিকই আছে, এ ই ডি হবে, ঠিক আছে। তো যাই হোক, দেখো তাহলে কি বলছি যে এ ই ডি ত্রিভুজ আর এ কিউ পি ডি সামান্তরিক একই ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল এডি আর পি কিউ এর মধ্যে অবস্থিত। তাহলে এইটার ক্ষেত্রফল সমান কি, ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমরা এটা সমান কি বলতে পারি না, 2 অফ ত্রিভুজ এ ই ডি। মানে ত্রিভুজটা যদি সামান্তরিকের অর্ধেক হয়, কথাটা ঘুরিয়ে বললে কি হবে, ত্রিভুজের দ্বিগুণ হচ্ছে সামান্তরিকটা। তাহলে 2 অফ এইডি সমান ট্রাপিজিয়াম কত, সমান ট্রাপিজিয়াম এবিসিডি। তাহলে ঘুরিয়ে লেখো, তাহলে বলতে পারি ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল সমান দুইটা দিকে চলে গেলে কত, হাফ অফ ট্রাপিজিয়াম কত এবিসিডি। এটাই প্রমাণিত। একটু হ্যাপাজার হলো, একটু মানে একটু বড় তো, সেটা একটু মাঝখানে একটু আটকে, মানে একটুখানি মাঝখানে প্রবলেম হয়েছিল। তো আমি সেই জন্য আরেকবার একটুখানি জিস্ট করে বলে দিচ্ছি, শুনে নাও। প্রথমে এই ত্রিভুজকে আর এই ত্রিভুজকে সর্বসম দেখাবে, তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। এ কিউ পি ডি কে একটা সামান্তরিক দেখাও, অঙ্কন অনুসারে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, কারণ এবিসিডি একটা ট্রাপিজিয়াম ছিল, সামান্তরিক হয়ে রইল। তারপরেরটাই হচ্ছে মেন কাজ, এই এ বি ই পি ডি এই পঞ্চভুজটাকে কনসিডার করো, করে উভয় পক্ষে এই দুটো ত্রিভুজকে যোগ করে দাও। যেহেতু তাদের ক্ষেত্রফল সমান, তাহলে একে যোগ করার অর্থ হচ্ছে একে যোগ করার অর্থ তাই, সেই জন্য আমরা সমান চিহ্নটা দিতে পেরেছি। তো যোগ করলে এদিকটা পাচ্ছি সামান্তরিক এ কিউ পি ডি, ওদিকটা পাচ্ছি ট্রাপিজিয়াম এবিসিডি। বা যেহেতু এরা একই ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল এডি আর পি কিউ এর মধ্যে অবস্থিত, তাই সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। মানে উল্টোটা আর কি, ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। উপপাদ্য 24 এ পড়েছি, এখানে লিখেছি 2 অফ এর সমান এইটা, দুইটা দিকে চলে গেলেই হাফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কোষে দেখি 12 সব বড় কোয়েশ্চেন কমপ্লিট। শর্ট কোয়েশ্চেন আমি খুব কম বলবো কিন্তু, ঠিক আছে, তোমরা বললেও আমি বলবো না, এরকমই ব্যাপার। সেই মতো বা সেই ইন্টেনশন অনুযায়ী কিন্তু নিজেরা শেষ করো শর্ট কোয়েশ্চেন গুলো, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি কমপ্লিট হলো, আশা করছি আর একটা ক্লাস নিয়ে বা হয়তো হাফ ক্লাস নিয়ে আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে যেতে পারবো। ঠিক আছে, ভালো থেকো, তৈরি করো এগুলো। আজ এখান পর্যন্ত।